কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আর এতদিন তো বাড়িতে ছিলাম না, যেহেতু জামা ষষ্ঠীর দিনই চলে গেছিলাম বাবার বাড়ি। তো আর ধরো আজকে মানে আজ না, সরি, কাল রাত্রে বাড়িতে আসছি। তো তার এতদিন আমি কোনো বাবার বাড়িতে কোনো ভিডিও করিনি, জামা ষষ্ঠীর মানে লাস্ট ভিডিওই করছিলাম, কারণ বাবার বাড়িতে গিয়ে ধরো এত আনন্দ এত মজা, তো আর কোনো ভিডিও করতে ইচ্ছা করেনি। তাই দেখো আজকের থেকে আবার ভিডিও দেখো মানে করা স্টার্ট করে দিলাম। তো এদিকে বাবার বাড়ি থেকে এসে দেখি প্রচুর কাজ। তো অনেক জামা কাপড় ছিল, ধরো বেড কাভার, বালিশ কাভার, আরও আদার্স অনেক জামা কাপড়। তো সেগুলোকেই ধরো ধুয়ে ধরো ওই যে কাছে মেলে দিচ্ছি। আর এই যেদিকে দেখো মাঠে আসছি, তো মাঠে দেখো কত গাছপালা হয়ে গেছে। যেহেতু বর্ষাকাল পড়ে যাচ্ছে, মাঠে আর কদিন পরে আসাও যাবে না, আর গাছপালাগুলো দেখো বড় হয়ে যাচ্ছে, আর ওদিকে কিন্তু জল জমে যায়। এরপরে দেখো ফটো না আগে রান্নাবাড়াটা সেরে নিয়েছিলাম, জানি অনেক ধরো ঘরের অবস্থা খারাপ ছিল। এর জন্য প্রথমে ভাবলাম যে রান্নাঘরটা একটু হালকা পরিষ্কার করে রান্নাটা সেরে তারপরে আমি সব ধরো কাপড় ঠাপড় কাচে নিলাম। এবার কাপড় কাচা হয়ে গেছে, এবার দেখো বাসন টাসনগুলো সব মাজে নিচ্ছি। আর যেহেতু কাল রাত্রে বাড়িতে আসি, এসে দেখি ঘরের অবস্থা কিন্তু খুবই খারাপ। মানে এই ধরো চিকার পটি, ইঁদুরের পটি, এরকম করে মানে ধরো আরও বর্ষাকাল, তো ছাতা ছাতা পড়ে গেছে। তো ঘরের অবস্থা খুবই খারাপ ছিল। সেই সব ঘর দুয়ার ধরো মুছামুছি করলাম। তো বন্ধুরা, এতক্ষণ তো তোমাদের সামনে আর আসতে পারিনি, তো অনেক কাজ ছিল, যেহেতু কাল রাত্রেই বাড়ির থেকে মানে বাপের বাড়ির থেকে আসছি এখানে। তো রাত্রেবেলা এসে দেখি তো ঘরের পরিস্থিতি খুবই খারাপ। তো দেখো ওগুলো কোনো রকমের রাত্রেবেলা মানে সাইরে তারপরে ধরো একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর কোনো এতদিন তো তোমাদের সাথে কোনো মানে ব্লগ শেয়ার করতে পারিনি, যেহেতু বাবার বাড়ি গেছে, খুবই মজা। তো কি করে সময় পার হয়ে গেছে, আর ব্লগ করতে ধরো কোনো ইচ্ছা করেনি। তখন যেই জামাষষ্ঠী ব্লগ পর্যন্ত তোমাদের সাথে দেখাচ্ছিলাম যে অতটুকুই, আর কোনো ব্লগ করেনি। বাদ তো হলো বাবার বাড়ি, তো মজাই আলাদা, এদিক ওদিক করে টাইম চলে যায়। তো সকাল থেকে লেগে পড়েছি কাজে, আর কোনো রকমের রান্নাবান্নাটা সেরে যা কাজ আছে সব, তো এখনও সব কাপড় ধুইনি। আরও এখনও এই ব্যাগটার মধ্যে দেখো, এই যে এই ব্যাগটার মধ্যে আরও কাপড় আছে। তো কাপড়গুলো আজকে তো বৃষ্টি ধরো কদিন ধরেই, তো হালকা অল্প অল্প করে কাচবো। তো কাচে অল্প অল্প করে উঠাবো। তো তেমন ধরো কাপড় নিয়ে যায়নি, তবুও ধরো মানে যেগুলো বিছনা চাদর আর হাবি জাবি কাপড়, তারপরে মানে বরের প্যান্ট জামা গেঞ্জি, তো এগুলো আরও কিছু ছিল, তো ওগুলোই কেচে দিয়েছি। আর এই ব্যাগটা এখনও ধরিনি। তারপরে যে এখন দেখো ঘরটা পরিষ্কার করে চলে যাব রান্নাঘরে। রান্নাঘরের অবস্থা তো একদম মানে খারাপ, কোনো রকম আমি পরিষ্কার করে শুধু রান্নাটাই করছি। তো এই যে রান্নাটা সেরে এখন ধরো ওই যে সব কাজ করে এখন যে ঘরে চলে আসছি, তো ঘরের কাজগুলো করব, করে তারপরে রান্নাঘরে যাব। তো ততক্ষণে বর যেহেতু যদি চলে আসে, এর জন্য আগে রান্নাটা সারে নিলাম, সারে সব কাজ করতেছি। এখন ঘরটা পরিষ্কার করে নিই, চলো। এরপরে দেখো রান্নার সব কাজ সারা হয়ে গেছে, ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি বিছনা ঝাড়াটার দিয়ে। এবার দেখো কিছু কাপড় ছিল, সেগুলোকেই ভাঁজ করে নিচ্ছি। তো কাপড়গুলো ধরো আমি আগেই ধরো শুকায় গেছিলো, এই টেবিলটার মধ্যে রাখা ছিল, তো ওগুলাই আমি এখন ভাঁজ করে নিচ্ছি। আর একটু ঘরটা পরিষ্কার থাকলে না ধরো সব কিছু কাজ সারতেও ধরো আরাম লাগে। এরপর না একটু ঘরটার মধ্যে, যেহেতু অনেক দিন ঘরটা বন্ধ ছিল, সেহেতু না কেমন গন্ধ গন্ধ পাচ্ছিলাম, তাই এই ড্রেসিং টেবিলটা সরাই দেখতেছি কিছু আছে কি না। তো দেখি কিছু নাই, কিন্তু অনেক দিন যাবত যেহেতু ঘরটা বন্ধ ছিল, সেহেতু মানে গন্ধ বেরোচ্ছে। আর যেহেতু ধরো ড্রেসিং টেবিলটা একটু আমি সরালাম, এর জন্য ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই। আর ওই যে ওইদিকে দেখছো ওই কোনাটার দিকে দেখি ইঁদুর না অনেক প্লাস্টিক ধরো নিয়ে গেছে, ইঁদুরেরও ধরো উৎপাত হয়ে গেছিলো ঘর বন্ধ ঘরে। এগুলোই দেখো খোঁচা টোচা সব বের করছি। আর এগুলো ধরো এমনি ঘরে থাকতে যে ইঁদুর জ্বালায়, আর যেহেতু ঘর অনেক দিন ধরে বন্ধ ছিল, সেহেতু তো অনেকই ধরো মানে অত্যাচার করছে। আর এরপরে দেখো চলে আসলাম রান্নাঘরে। এই রান্নাঘরে সব মশলা পাতার মানে মশলার কৌটা টোটাগুলো সব এবার ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই কাঠটা দেখতে এখানে, যেহেতু যেখানে আমি মশলাপাতি রাখি, তো সেখানেও দেখি কি মানে সাদা সাদা ছাতা ছাতা পড়েছে। বর্ষার দিনে যেহেতু এটা হয়, এর জন্য আমি সাবান দিয়ে আর স্কচব্রাইট দিয়ে প্রথমে কাঠগুলোকে আগে ঘষে তারপরে একটা ভিজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তারপর দেখো এই রান্নাঘরটার পরিষ্কার করে যে স্নান টান হয়ে গেছে, আর অনেকটা যেন বেলা হয়ে গেছিলো। পেছনে ঘুরতে দেখছো প্রায় 4:30 না কাছাকাছি বাজে। এর জন্য ফটাফট করে স্নান ধরো করে এই যে সিঁদুর টিঁদুর পরে এবার না হলো ছেলে যেহেতু পড়তে যাবে, ওকেও খাওয়াতে হবে। আমি আর ছেলে এবার খাইতে বসে পড়ছি। যেহেতু বর আর হলো বাবা ওদের সবার খাওয়া হয়ে গেছিলো, আমি আর ছেলে ছিলাম। আর আজকে বিশেষ কিছু করিনি, ডিমের ঝোল আর ভাত কোনো রকমে করে সব কাজে লেগে পড়েছি। আর এই যে ছেলেকে এবার খাইয়ে দিব।
দেখো এই যে বরের মোবাইল দেখছে, ও তো মানে একা খাবেই না, আমাকে ধরো যে খাওয়া দিতে হয় আর যে মোবাইল দেখবি, এত যে বাচ্চাদের মানে অভ্যাসটা খারাপ। এবার ওকে একটু মোবাইলটা যেহেতু না দিলে সময়টাও এখন যেহেতু চলে যাচ্ছে তাড়াতাড়ি, মানে পড়তে যাবে আর আধা ঘন্টাই টাইম আছে, এই জন্য একটু মোবাইলটা দিলাম। তো বললাম তো তাড়াতাড়ি খাই, দিকে বড় তারা দিচ্ছিলো যে সময় নেই। তো সকাল বিকালবেলা দেখো তো খাওয়া দাওয়া করে তারপরে ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়েছিলাম, আর পড়তে পাঠিয়ে দিয়ে ওকে তারপর আমি একটু রেস্ট নিয়ে তারপরে সংসারের ধরো আর কাজ টাজ করে জামা কাপড় টুপড় গুছায় টুছায় সন্ধ্যাবাতি দিয়ে, তো দেখো এখন রেডি হয়ে গেছি। এখন যাব হলো ছেলেকে আনতে, তো ও পড়তে গেছে, ও তোকে আনতে যেতে হবে। তো রেডি হয়ে গেছে আর এখন বাজে হলো 7:30, ওর ছুটিরও টাইম হয়ে গেছে, তো চলো ওকে আনতে যাই। আর দেখো এখন চলে আসছি যে বরের দোকানে, এসে দেখি ছেলে চলে এসেছে, মানে চলে আসছে। তো ও এখন যে আমার ভাসুর ছিল এখানেই, তো ও নিয়ে মানে ভাসুর নিয়ে গেল গা ও ছেলেকে, আর আমার মানে ভাসুরের মেয়ে দুজনেই পড়তে গেছিলো আলাদা আলাদা প্রাইভেট। তো বরের দোকানে দুজন ছিল, তো ভাসুর নিয়ে চলে গেল আর আমি এখন একটু দোকানে বসলাম, আর বর গেল একটু চা খাইতে। তো সামনেই দোকান আছে, তো ও গেল চা খাইতে, আর এই যে দেখো বরের দোকানে বসে আছি। তো আমি অত কিছুটা পারি না, জানি না, তো বর বলে শিখতে। তো দেখি আস্তে আস্তে ধরো দোকানে আসলে সব কিছুই শেখা হয়ে যায়। তো আরেকটু কিছুক্ষণ বসবো, তারপরে চলে যাব, বর আসলে আমি চলে যাব। আর এই যে দেখো বর চলে আসছিলো, আর এদিকে কিছু কাস্টমার ছিল যেন, ও কিছু একটা ঠিক করছিল। তারপরে আমি যে বাড়ি চলে আসলাম, বাড়িতে চলে আসে কালকের থেকে যেহেতু ছেলে স্কুল খুলে যাবে, এর জন্য দেখো আমি ওর সব ড্রেসগুলো আয়রন করে নিচ্ছি। আয়রন করে ধরো ওদের স্কুলে ধরো আয়রন করা জামা কাপড়ই সব ধরো পরে যেতে হয়, এদিকে আয়রন করে নিচ্ছি। তাহলে আজকের ব্লগটি কিন্তু এইটুকুই, দেখা হবে একটি অন্য ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে যদি না সাবস্ক্রাইব করে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা।